আমার একটু হাসি পেয়েছিল পরিচালক যখন বলেছিল স্বাস্থ্যবিধি রক্ষা করেন। স্বাস্থ্যবিধি রক্ষা করতে এই হাজার হাজার মানুষ বসবে কোথায়? তা কি সম্ভব? আবার বলছে সামাজিক দূরত্ব বজায় রাখেন। আমার মনে হয় ইউরোপ আমেরিকার কোন মানুষ যদি বাংলাদেশে আসে, এই দৃশ্য দেখে যে কোরআনকে কেন্দ্র করে জনসমুদ্র নিয়ে মানুষ বসে আছে, বিনা নোটিশে সে কয়েক ঘন্টা অজ্ঞান থাকবে। কিন্তু এটা বাংলাদেশে সম্ভব হয়েছে আল্লাহর কোরআনের বরকতে। আজকে আমি সূরাতুল ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরাটিতে 8টি আয়াত, প্রথম 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে এই 4টি আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। যদি আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। অবাক হবেন মুসলমান, 8টি আয়াতের প্রথম 4টি আয়াতই আল্লাহ আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী মর্যাদার কথা তুলে ধরেছে। সুবহানাল্লাহ, সুবহান। রজব মাস চলে এসেছে, মেরাজুন নবী, স্মরণের মাস। এই মাস আসলে আমার দুঃখ লাগে, টেলিভিশনে কিছু মৌলবী আছে, টেলিমৌলবী, মাঠে ময়দানে তাদের গ্রহণযোগ্যতা নাই, বাক্সের ভিতর বসে যা খুশি তা ফতুয়া দেয়। দেখতে খুব সুন্দর, লম্বা জুব্বা, লম্বা দাড়ি, লম্বা রুমাল, অনেকটাই মহিলাদের মতো ঘোমটা দিয়া তারপর ফতুয়া দেয়। রজব মাস আসলে মেরাজের আলোচনা হয় না, বিতর্ক করা হয় রাসূলুল্লাহ মেরাজে সশরীরে গেছেন না আধ্যাত্মিক ভাবে গেছে। তারপর বুঝানো হয় জাতিকে রাসূলুল্লাহ চর্মচোখে আল্লাহকে দেখেন নাই। এই সব প্রশ্নের জবাব আজকে দিব ইনশাআল্লাহ, আমি যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আরশচুম্বী মহান মর্যাদার কথা বলতে যে কোরআন কারীম সূরাতুল ইনশিরাহে প্রথম 4টি আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক। পারেন না আপনারা? গান তো খুব গাইতে পারেন, আবার কিছু বক্তা আমাদের দেশে এখন আছে গায়ক বক্তা, আপনাদের দেশে এগুলো আছে। এই রকম ভাইরাস ছড়ায় বক্তা ঢুকতে দিবেন না। এই মাটি শাহজালালের মাটি, শাহ কারামাত আলীর মাটি, জনপুর, বদরপুর, ফুলতলি এই জমিন আবাদ করেছে। ভাইরাস ছড়াতে কোন ভণ্ডপীর ভণ্ড বক্তাকে ঢুকতে দিবেন না। শাহজালালের উত্তরসূরিরা বলে যায় তোমাদেরকে, এবার ঘুরে দাঁড়াও। যদি বাংলাদেশে সংবিধান বিরোধী বক্তব্যের কারণে মামলা হয়, শাস্তি হয়, বাংলাদেশের বিরোধী চক্রান্ত করলে রাষ্ট্রদ্রোহীর যদি মৃত্যুদণ্ড হয়, আল্লাহর প্রিয় রাসূলের শানে যেই কোন নাস্তিক ব্লগার বেয়াদবি করবে, সংসদে তার মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে, তার গর্দান উড়িয়ে দিতে হবে। মাফ করার কোন যোগ্যতা সে রাখে না, রাখে না, রাখে না। মনে রেখো যুবকরা, আমার বক্তব্যে রাজনীতির গন্ধ খোঁজার চেষ্টা করো না। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, আমাদের প্রত্যেকের কাছে এটাই দর্শন, আমাদের জান থেকে ঈমান বড়। ঈমান রক্ষায় জীবন উৎসর্গ করার জন্য মুসলমান প্রস্তুত আছে। কোন নাস্তিক ব্লগার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করবে, তা বরদাশত করা হবে না। কেউ আইন তুলে নিলে অপরাধ, আগে আইন করো। আইন থাকলে আইন হাতে তুলে নেওয়া অপরাধ। আইনি যদি না থাকে মুরতাদ আর নাস্তিকের শাস্তির জন্য, তখন তো মানুষ অপারগ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তার হাবিবের মর্যাদা কোথায় নিয়েছেন? ওয়া রাফা'না লাকা যিকরাক। পশ্চিমা দুনিয়া বলে যাই, তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, পশ্চিমা দুনিয়া মুসলিম রাষ্ট্রগুলোতে কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আগ্রাসন চালু করেছে। তারা তাদের পয়সা দিয়ে তৈরি করছে বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক, চলচ্চিত্রকার,
থিঙ্ক ট্যাঙ্ক, পলিসি মেকার, তাদের কাজ হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোতে মুসলমানকে বিভ্রান্ত করে দেওয়া। একটা কথা আছে, অসির চেয়ে মসির শক্তি বেশি, ঠিক কিনা? আমার যুবকরা আজকে কি পড়ছে? উপন্যাস পড়তেছে, নাস্তিকদের লেখা, গল্প পড়তেছে, তাদেরই লেখা। ইতিমধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে মজলুম কবি, বিদ্রোহী কবি নজরুলকে বিদায় দেওয়া হয়েছে। তার কবিতা কমে গেছে, তার লেখা নাই, তার প্রবন্ধ নাই, তার লেখা নাই। প্রায় 127 জন হিন্দু লেখকের লেখাগুলো ঢুকে গেছে আমাদের শিক্ষা। ইসমাইল হোসেন সিরাজের কবিতা নাই, ইসলামী রেনেসার কবি ফররুক আহমদের কবিতা নাই, বিদ্রোহের কবি যে কবি নজরুল ইসলামের এক একটি কবিতা ক্ষেপণাস্ত্রের মতো ইংরেজদের দেওয়ালে আঘাত করেছে, ইংরেজ বিরোধী আন্দোলনকে চাঙ্গা করেছে। বাংলাদেশের স্বাধীনতার কবি, ইংরেজ খেদাও আন্দোলনের কবি নজরুল ইসলামের কবিতা সাহিত্যকে 100% কম্পালসারি মর্যাদা দিতে হবে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষা বিভাগে, শিক্ষা কমিশনে এটা আমাদের দাবি, ঠিক কিনা বল? আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। সবকিছুর ঊর্ধ্বে আমাদের জান থেকে বড় আমাদের ইমান। মনে থাকবে, সবচেয়ে বড় কি? জান থেকে বড়। জীবন থেকে বেশি যদি রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারেন, আল্লাহর কসম আপনি কিসের মুসলমান? সুন্নি তো দূরের কথা। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো, জিকিরে আল্লাহ করতে হুয়ে রাহে জন্নত চলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহু মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কর্মধা ইউনিয়ন বাজার দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 35তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস শহীদ বাবুল বারাকাল্লাহু ফি উমরি, যিনি আমাদেরকে চরম ব্যস্ততার মধ্যেও করোনাকালীন পরিস্থিতিতে একটি মুতাবাররাক তাফসীরুল কোরআন মাহফিলে আসার অবসর তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত,
সরকারে দো জাহাं সুলতানুল মদিনা নবিউল আম্বিয়া হুজুরে আকরম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরুহু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। ভূমিকাতে আজকে যে কথা বলবো, যে আমাদের ভাগ্য সুপ্রসন্ন, আমরা আল্লাহর কোরআনকে কেন্দ্র করে বসেছি। আলহামদুলিল্লাহ। কোরআন কারীম থেকে হেদায়েত লাভ করা তখনই সম্ভব হয় আল্লাহ যখন বান্দাকে মহব্বত করে। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যে বান্দার ভালো চান তাকে আল্লাহ দ্বীনের সমঝদার বানায় দেন। আল্লাহ কার ভালো চান? সুবহানাল্লাহ। আল্লাহ যাকে মায়া করেন, মহব্বত করেন, আল্লাহ তার ভালো চান, আর যার ভালো চান তাকে হেদায়েতের পথে টেনে আনে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক আপনাদের ভালোবাসলেন, হেদায়েতের পথে টেনে আনলেন, এটা আপনারা খুশি না বেজার? মালিক চাইলেই হেদায়েত পাওয়া যায়, জোর করে কাউকে হেদায়েত করা যায়? কথা বলে যায়? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যার হেদায়েত চান তাকে আপনি হেদায়েত করতে পারবেন না। আল্লাহ যার হেদায়েত চান, আল্লাহ টেনে তাকে ইসলামের পথে আনে। সুবহানাল্লাহ। খুশি আছেন? কথা বলেন, বেশি না কম? কোরআন কারীম শুনতে মানুষ যখন বসে, আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে যায়। এটা আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন পঠিত হয়, তেলাওয়াত হয়, শোনানো হয়, তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শোনো, যেন তোমরা রহমত পেতে পারো। যতক্ষণ কোন মাজলিসে কোরআনের চর্চা চলে, কোরআন তেলাওয়াত হয়, কোরআন শোনানো হয়, আল্লাহর রহমতের ফেরেশতা চতুর্দিক বেষ্টন করে থাকে। মুনাজাতের আগ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত ঝরতে থাকে। আমরা খুশি আছি? বেশি না কম? সবাই খুশি। বেজার কে? বড় করে বলেন। শয়তান বেজার, ঠিক কিনা? শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা, ঠিক কিনা? আমরা নেক নিয়ত করব, শয়তানের নাপাক গালে একটা থাপ্পড় দিব। সবাই রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চায়। কারা কারা হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখা। আজকে আমি সূরাতুল ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরাটিতে 8টি আয়াত, প্রথম 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ। নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে এই 4টি আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। যদি আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। অবাক হবেন মুসলমান, 8টি আয়াতের প্রথম 4টি আয়াতই আল্লাহ আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আরশচুম্বী মর্যাদার কথা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুরুতে আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আপনার সিনা, আপনার বক্ষকে সম্প্রসারণ করি নাই, খুলে দেই নাই? সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার রাসূলের মর্যাদা কত সমুন্নত করেছেন তা চিন্তা করার মস্তিষ্ক নাই, লিখার মতো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্ব কত বেশি! গোটা সৃষ্টি জগতে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে। কাকে? মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন নবীগণকে, সকল নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আপন হাবিবকে। ঠিক আছে? সৃষ্টি জগতে শ্রেষ্ঠ কারা? মানুষ। ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ কে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম সন্তান মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদাবান করেছি, জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি, সর্বোত্তম রিজিক তাদের জন্য নির্ধারণ করেছি। শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতির মধ্যে আবার আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন পয়গম্বরগণকে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীগণের মধ্যে আবার আল্লাহ পাক 25 জন নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যাদের কথা কোরআনে বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। লক্ষাধিক নবীর মধ্যে আবার শ্রেষ্ঠত্ব দিয়েছেন 25 জনকে। সুবহানাল্লাহ বলবেন না? 25 জনের মধ্যে আবার শ্রেষ্ঠত্ব দিয়েছেন 5 জনকে, যাদেরকে বলা হয় উলুল আজম পয়গম্বর। সুবহানাল্লাহ বলবেন না? এই 5 জনের মধ্যে আবার শ্রেষ্ঠত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেশে আফসোস বড়, যখন সংশয়বাদী, অবিশ্বাসী, ইহজাগতিক, বস্তুবাদী তারা যখন আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে, আমরা কষ্ট পাই। কিন্তু মৌলবী লেবাসধারীরা যখন রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, তা বরদাশত করতে পারে না। কোরআনের অপব্যাখ্যা করে, বলে আল্লাহ কোরআনে বলেছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলিহি, আমি রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না। এটার অর্থই বুঝে নেই। রাসূলগণ এক জায়গা থেকে ওহী পেয়েছেন, এই ক্ষেত্রে পার্থক্য নাই। ঠিক কিনা? রাসূলগণ আল্লাহ কর্তৃক প্রেরিত, এতে পার্থক্য নাই। কিন্তু এক রাসূল থেকে আরেক রাসূলের মর্যাদা বেশি। আল্লাহ নিজে আরেক জায়গায় বলেছেন, ওয়া ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমার একটু হাসি পেয়েছিল পরিচালক যখন বলেছিল স্বাস্থ্যবিধি রক্ষা করেন। স্বাস্থ্যবিধি রক্ষা করতে এই হাজার হাজার মানুষ বসবে কোথায়? তা কি সম্ভব? আবার বলছে সামাজিক দূরত্ব বজায় রাখে। আমার মনে হয় ইউরোপ আমেরিকার কোন মানুষ যদি বাংলাদেশে আসে, এই দৃশ্য দেখে যে কোরআনকে কেন্দ্র করে জনসমুদ্র নিয়ে মানুষ বসে আছে, বিনা নোটিশে সে কয়েক ঘন্টা অজ্ঞান থাকবে। কিন্তু এটা বাংলাদেশে সম্ভব হয়েছে আল্লাহর কোরআনের বরকতে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথাগুলো চিন্তা করুন। আল্লাহ পাক গোটা সৃষ্টির মধ্যে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাদের মধ্যে নবীগণকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাদের মধ্যে 5 জন উলুল আজমকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাদের মধ্যে সবার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে নিসাপুরি, বিখ্যাত ইমাম, শারফুল মুস্তাফা কিতাবের মধ্যে
আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কিছু ফজিলতের কথা তুলে ধরেছেন, যেই ফজিলতের সংখ্যা মুহাদ্দিসগণ বের করেছেন 1000-এর বেশি। যে ফজিলত, যে বৈশিষ্ট্যের একটাও পূর্বের কোন নবী পান নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য আরবের কবি কাব্যের ভাষায় বলেন, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাজিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন বিমুহাম্মাদিন। লক্ষাধিক নবীর ফজিলত, শ্রেষ্ঠত্ব যদি এক পাল্লায় দেওয়া হয়, এককভাবে আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত তার চেয়ে বেশি হবে। আল্লাহ পাক আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আরশ চুম্বী মহান মর্যাদার কথা বলতে যে কোরআন কারীম সূরাতুল ইনশিরাহে প্রথম 4টি আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক। পারেন না আপনারা? গান তো খুব গাইতে পারে। আবার কিছু বক্তা আমাদের দেশে এখন আছে গায়ক বক্তা, গান গায়, শান গায়। তখন আমার দেশে কিছু থার্ড ক্লাসের শ্রোতা আছে, কোরআন হাদিস বুঝে না, বক্তাও নাচে, শ্রোতাও নাচে। ওটা কি মাহফিল না গানের আসর বুঝাও তো মুশকিল, ঠিক কিনা বলেন? আপনাদের দেশে এগুলো আছে, ঠিক কিনা? এইরকম ভাইরাস ছড়ায় বক্তা ঢুকতে দিবেন না। এই মাটি শাহজালালের মাটি, শাহ কারামত আলীর মাটি, শাহ ফরহানের মাটি, শাহ মখদুমের মাটি। জনপুর, বদরপুর, ফুলতলি এই জমিন আবাদ করেছে। ভাইরাস ছড়াতে কোন ভণ্ড বীর ভণ্ড বক্তাকে ঢুকতে দিবেন না। তাহলে আমার সাথে পড়েন, আল্লাহ পাক তার আপন হাবিবের শানে কি বলেছেন? আল্লাহ আল্লাহ রাসূলের শান বলতে হবে কোরআন থেকে, ঠিক কিনা বলেন? বানায় বলবেন, কথা বলে না। আল্লাহ পাক তার হাবিবের শানে কি বলেছেন? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপন হাবিবকে প্রশ্ন করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মর্যাদা সমুন্নত করতে আমি আল্লাহ কি আপনার বক্ষকে উন্মুক্ত করি নাই? সুবহানাল্লাহ। আরবি ব্যাকরণে এই রকম বাক্যকে বলা হয় জুমলা ইস্তিফহামিয়া তাকরীরি, এমন প্রশ্নবোধক বাক্য যার জবাবটা হয় হ্যাঁ বা চ। কি হয়? আল্লাহ প্রশ্ন করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার মর্যাদা সমুন্নত করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সিনাটাকে প্রশস্ত করি নাই, উন্মুক্ত করি নাই? হুজুর বলেছেন হ্যাঁ। সুবহানাল্লাহ। এর অর্থ কি? সমস্ত মুফাসসির একমত, সমস্ত মুফাসসির একমত। قد اجمع المفسرون على ان هذه الايه دلت على شق صدر محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মুফাসসির একমত, আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে তার হাবিবের মহা অলৌকিক মুজিজা বক্ষ বিদারণের কথা তুলে ধরেছে। পূর্বের কোন নবীকে আল্লাহ বক্ষ বিদারণ করেন নাই, তার হাবিবের বক্ষ বিদারণ করেছেন। একবার নয়, 4 বার। সুবহানাল্লাহ বলবেন না? কেন করেছেন? প্রশ্ন আসে না? তার একটি জবাব হলো, মানুষকে আল্লাহ অনেক রকম শক্তি দিয়েছেন। মানুষের একটি শক্তি দেহে, আর একটি শক্তি মাথায়, আর একটি শক্তি সিনায়। সুবহানাল্লাহ বলবেন? কাফের মুশরিক বেঈমানকে আল্লাহ দেহে শক্তি দিয়েছেন, কোন কোন মানুষের মাথায় বুদ্ধি দিয়েছেন, কিন্তু মুমিনকে আল্লাহ একটা শক্তি দেন, ওই শক্তিটাকে সিনায়।
সুবহানাল্লাহ বলবেন না? পেশি শক্তি, তার চেয়ে বেশি শক্তি বুদ্ধিবৃত্তি। ঠিক কোনটা? বুদ্ধিবৃত্তি, ইন্টেলেকচুয়াল ডিফেন্স, যেটা বুদ্ধিবৃত্তিক প্রতিরোধ, ওটা হাতে হয় না, অস্ত্রে হয় না, ওটা জ্ঞান দিয়ে হয়। ঠিক কিনা বলে? বুদ্ধি বলতে পারে না, আইকিউ যেটা ইন্টেলিজেন্ট কুইশন, যার যত বেশি তার কর্তৃত্ব, তার প্রভাব তত বেশি। কিন্তু তার চেয়ে মারাত্মক শক্তি হচ্ছে সিনার শক্তি। এটা আল্লাহ মুমিনকে দেন। কাকে দেন? কারণ ঈমান ছাড়া এই শক্তি আসে, যার ঈমান যত বেশি তার এই শক্তি তত। আমি একটা উদাহরণ দিচ্ছি, দিব। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে আমি একা, আর আমার সাথে আছে আমার ভাই হারুন। কয়জন? আর প্রায় 9.5 লক্ষ বর্গ মাইল সাম্রাজ্যের শাসক হলো ফেরাউন। তার নিয়মিত ফোর্স আছে 80,000। আল্লাহ তার কাছে দাওয়াত দিতে যাইতে বলতেছেন আমার কি আছে? ঠিক কিনা? 80,000কে মোকাবেলা করতে 10,000 তো দরকার। কথা বলে, অন্তত 1,000 তো সৈন্য দরকার। ওনারা আছেন মোটে কয়জন? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত পেতে কি চাইলেন? কোরআন সাক্ষী, আল্লাহ পাক বলেন, তিনি বললেন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ তুমি আমার সিনাটাকে খুলে দাও। পিছনের ভাইরা ঘুমাচ্ছেন, পিছনে তোমরা যারা ঘুমাও, কে কে ঘুমাও হাত উঠাও। হাত তুলে তো ধরা খাইছে, হাত মেরে বলে ঘুমাই না। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পেশি শক্তি চেয়েছেন। কথা বলেন, কোনটা চেয়েছে? সিনার শক্তি চেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার সিনাটাকে খুলে দাও, অর্থাৎ সিনাটাকে ঈমানের পাওয়ার দিয়ে ভরপুর করে দাও, যেন আমি স্বৈর শাসক মুশরিক মিথ্যা খোদাই দাবিদারকে শায়েস্তা করতে পারি। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। শক্তি একটা দেহে, একটা মাথায়, আর একটা কোথায়? জোরে বলে, সিনার শক্তি। এটা বড় শক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পূর্বের প্রত্যেক নবীকে সিনায় শক্তি দিয়েছেন, যেটা অপার্থিব শক্তি। সবচেয়ে বেশি অপার্থিব শক্তি আল্লাহ যাকে দান করেছেন তিনি আর কেউ নন, সকল নবী রাসূলগণের মাথার তাজ, তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওনার সিনা মোবারক 4 বার বিদীর্ণ করেছে। কয়বার? জোরে বলেন, কয়বার? আল্লাহর হাবিব থেকে হাদিস এসেছে, রাসূলুল্লাহর বয়স যখন ছিল মাত্র 2 বছর, তখন প্রথম বক্ষ বিদারণ হয়েছে। 6 বছর বয়সের সময় দ্বিতীয়বার আল্লাহ বক্ষ বিদারণ করেছেন। 10 বছর বয়সের মধ্যে 3 বার হয়ে গেছে। চতুর্থবার সিনা চাক বক্ষ বিদারণ হয়েছে, তখন রাসূলুল্লাহকে আল্লাহ পাক যখন আরশে আজিমের মেহমান করেছে। রজব মাস চলে এসেছে, ঠিক মেরাজুন নবী, স্মরণের মাস, ঠিক কিনা? এই মাস আসলে আমার দুঃখ লাগে। আপনার টেলিভিশনে কিছু মৌলবী আছে, টেলি মৌলবী,
দেখছেন আপনারা? মাঠে ময়দানে তাদের গ্রহণযোগ্যতা নাই, বাক্সের ভিতর বসে যা খুশি তা ফতুয়া দেয়। দেখতে খুব সুন্দর, লম্বা জুব্বা, লম্বা দাড়ি, লম্বা রুমাল, অনেকটাই মহিলাদের মতো ঘোমটা দিয়া, তারপর ফতুয়া দেয়। রজব মাস আসলে মেরাজের আলোচনা হয় না, বিতর্ক করা হয় রাসূলুল্লাহ মেরাজে সশরীরে গেছে না আধ্যাত্মিক ভাবে গেছে, ঠিক কিনা? হয় কিনা? তারপর বুঝানো হয় জাতিকে রাসূলুল্লাহ চর্মচোখে আল্লাহকে দেখেন নাই। এই সব প্রশ্নের জবাব আজকে দিব ইনশাআল্লাহ, আমি যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। চতুর্থবার বক্ষ বিদারণ হয়েছে রাসূলুল্লাহ মেরাজে যাওয়ার রাতে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব বলেন, আমি একটি রাতে এসেছে আবু তালেবের ঘরে, আরেক রাতে এসেছে উম্মে হানির ঘরে, আরেক রাতে এসেছে মাতাফ হাতিমে কাবা। রাসূলুল্লাহ সেখানে আরাম করছিলেন। রাসূলুল্লাহ সাথে ছিলেন জাফর সাদেক, আমিরে হামজা, অনেকেই শুয়েছিলেন। আল্লাহর হাবিব বলেন, রাতের অর্ধেক শেষ হওয়ার পর দেখি জিবরিল চলে এসেছে, সঙ্গে মিকাইল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, জিবরিল আমার মাথার কাছে দাঁড়ালেন, মিকাইল আমার পায়ের সামনে দাঁড়ালেন। মিকাইল জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক কাকে দাওয়াত করেছেন মেরাজ রজনীতে? হযরত জিবরিল বললেন, মাঝখানে যিনি ঘুমিয়ে আছেন, যার চেহারা থেকে নূরের দ্যুতি বের হচ্ছে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আল্লাহর হাবিবকে ডান হাত ধরে ঘুম থেকে উঠালেন, রাসূলুল্লাহকে নিয়ে গেলেন জমজম কূপের কাছে। হাদিসটি বুখারীতেও আছে, মুসলিমও আছে, মিশকাতেও আছে, মালিক বিন সাসা থেকে বর্ণিত। হাদিসটি দালাইলুন নবুওয়াতেও এসেছে। আল্লাহ রাসূল বলেন, ফাশাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি। জিবরিল আমার কণ্ঠনালীর নিচ থেকে নাভি পর্যন্ত পুরা সিনা মোবারক বিদীর্ণ করে ফেলল, আমার অন্তর মোবারক বের করল, কিছু জিনিস ঝেড়ে ফেলে দিল, জমজম পানি দিয়ে ধৌত করল, জান্নাত থেকে নূরের পেয়ালায় নিয়ে আসা কিছু জিনিস দিয়ে ধৌত করে আল্লাহর পক্ষ থেকে আনা হিকমত দিয়ে, নবুয়ত দিয়ে, নূর দিয়ে আমার অন্তরকে ভরপুর করে দিল। আবার আমার অন্তরকে যথাস্থানে রেখে দিল, আমি কোনো ব্যথা কিংবা বেদনা পাই নাই। সুবহানাল্লাহ। এটা হলো চতুর্থবার। কততমবার? তারপরে শুরু হলো সফর, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে উরুজ, মেরাজ। মেরাজের ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, একটি আয়াতের ব্যাখ্যা বোঝাচ্ছি। আল্লাহ পাক চতুর্থবার বক্ষ বিদারণের পরে মেরাজের রাতে আপন হাবিবকে নিজের কাছে ডেকে নিলেন। ঠিক কি? রাসূলুল্লাহকে 4 বার বক্ষ বিদারণ করে আল্লাহ পাক এত শক্তি দান করেছেন তার হাবিবের সিনা মোবারকে। নূর নবী আমার ধুলক বুলক ছাড়িয়ে, সাত আকাশ পাড়িয়ে, সিদরাতুল মুনতাহার উপরে, লা মাকান লা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আরশে আজিমে যে চর্ম চোখে আমার আল্লাহকে দেখেছেন। ঠিক কিনা? অন্য কোন নবীর পক্ষে সম্ভব হয়েছে আল্লাহকে দেখা? কথা বলেন। দেখতে চেয়েও দেখতে পেয়েছেন? কে দেখতে চেয়েছিলেন? মাশাআল্লাহ। ওয়াস্তা আপনারা ভালোই জানেন। ঠিক জানারই তো কথা। কোরআন শুনতে যে শ্রোতা আসে, গান শুনতে না, কোরআন শুনতে যে শ্রোতা আসে ওটা তো কোয়ালিফাইড। আপার স্টোরি কিছু মাল আছে, ঠিক কিনা?
কিছু বুঝে কিছু শুনে, কথা বলেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বললেন, রব্বি আরিনি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহ বললেন, লান তারানি, কখনো দেখতে পারবে না তুমি আমাকে, ফি হায়াতিকাদ দুনিয়া, দুনিয়ার জীবনে। মুসা আলাইহিস সালাম ছিলেন একটু অভিমানী। আল্লাহ নবীর শানে এর চেয়ে আরো বেশি কিছু বাড়িয়ে কথা বলার অধিকার আমাদের নাই। আছে? আমাদের দেশে অসচেতন বক্তারা নবীদের শানে বেয়াদবি করে। কিছু বক্তা তো রসাত্মক কথা বলতে যে মুসা নবীকে বলে ঠেডা মুসা। ইমান থাকবে? মুসা নবীকে কেউ যদি বলে ঠেডা মুসা, ওটার ইমান আছে না গেছে? পরিষ্কার আকীদার কিতাবে লেখা আছে, ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন, নবীগণের সম্মান মর্যাদা ছোট করা কুফরি। এটা কি কুফরি? সাবধান থাকবেন। কোন বক্তা যদি ভুল করে, আদবের সাথে দাঁড়িয়ে তাকে বলবেন, আপনি ভুল কথা বলছেন, তওবা করেন। আপনিও তওবা করেন, আমরাও তওবা করি। ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে বলতে পারবেন অভিমানী, জালালি। ঠিক কিনা? এগুলো ভালো বিশেষণ। এগুলো কি? বলে আল্লাহ তোমাকে না দেখে এক নজর তুর পাহাড় ছাড়বো। আল্লাহ পাক বললেন, ঠিক আছে মুসা, ফাইনালের আগে টেস্ট হোক, টেস্টে দেখা যাবে তুমি আমাকে দেখার ক্যান্ডিডেট হতে পারো কিনা। উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। মুসা নবী তুর পাহাড়ের দিকে তাকালেন। আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে এক ঝলক নূর ছাড়লেন। কোরআন সাক্ষী, আল্লাহর নূরের ঝলকে মুসা নবী বেহুশ হয়ে লুটে পড়লেন জমিনে, আর তুর পাহাড় জ্বলে ভস্ম হয়ে যায়। দেখতে চেয়েও দেখতে পারেন নাই, কিন্তু আপন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ধুলক ভুলক ছাড়িয়ে ৭ আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহার উপরে, লা মাকান ও লা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার করে আর সে আজিমে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ চর্মচোখে আল্লাহকে দেখছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন সাক্ষী। আল্লাহ পাক বলেন, মা যাগাল বাসার ওয়া মা তাগা। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার দিদার লাভ করেছে, তখন আমার হাবিবের দৃষ্টি আঁকা বাঁকা হয় নাই, সীমা লঙ্ঘন করে নাই। তৃপ্তির সঙ্গে আল্লাহর হাবিব আল্লাহর দিদার নসিব করেছেন। আমার আল্লাহর নূরকে আল্লাহর হাবিব কপালের ২ চোখ চর্মচোখে দেখতে পেয়েছেন। কোন নবীর পক্ষে তা সম্ভব হয় নাই, রাসূলুল্লাহর পক্ষে সম্ভব হয়েছে। কারণ ৪ বার বক্ষ বিদারণের মাধ্যমে আল্লাহ পাক তার রাসূলকে সেই শক্তি দান করেছিলেন। সেই কথাটি আল্লাহ তাআলা তুলে ধরেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আপনার বক্ষ বিদারণ করি নাই? জবাব কি? মাতো না যে জবাব কি? তারপর আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াদানা আনকা উজরাক আল্লাযী আনকাদা যাহরাক। ইমাম সুয়ুতী তাফসীর লিখেছেন, ওয়া ওয়াদানা আনকা উজরাক আই হাতাতনা আনকা উজরাক আল্লাযী আনকাদা যাহরাক আই আল্লাযী আফqala যাহরাক। আমি আপনার পিঠের বোঝা হালকা করেছি, যে বোঝা আপনার পিঠকে ভারী করে দিয়েছিল। কে বলেছেন? কার শানে? সুবহানাল্লাহ বলবেন না ভাই? এখন রাসূলুল্লাহর পিঠের কোন বোঝা আল্লাহ হালকা করছেন তার ব্যাখ্যা লাগবে? মাতো এটা 2টা ব্যাখ্যা।
কয়টা? কোন কোন মুফাসসির বলেছেন যে আল্লাহ রাসূলকে নিষ্পাপ করে দিয়েছেন, রাসূলুল্লাহর আগের পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আমি বলবো এই তাফসীর গ্রহণ করা যাবে না, কারণ আল্লাহ রাসূল ছিলেন মাসুম, ওনার কোনো গুনাহই ছিল না, ঠিক কিনা? যদি কেউ ইসমতে আম্বিয়া, নবীগণ নিষ্পাপ ছিলেন, এই আকীদায় যার বিশ্বাস থাকবে না তাকে মুসলমান বলা যাবে না। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগাইর, আল্লাহর সকল নবী জন্মসূত্রে কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন, নিষ্পাপ কি ছিলেন? এই আকীদার নাম ইসমতে আম্বিয়া, ইসমতে আম্বিয়া। এখন কেউ কেউ কোরআনের অপব্যাখ্যা করে, কেমন অপব্যাখ্যা করে আমি একটু বুঝাই দিব, বলো না? আল্লাহ কোরআনে এক জায়গায় তার রাসূলকে বলেছেন ফাস্তাগফিরহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করেন। ইস্তেগফার মানে ক্ষমা চান। এই দিয়ে মূর্খের দল বলতে চায় রাসূলুল্লাহর যদি গুনাহ না থাকতো তো ক্ষমা চাওয়ার প্রশ্ন আসলো কেন? অপব্যাখ্যা। এটা কি? আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরে ব্যাখ্যা করেছেন ফাস্তাগফিরহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ রাসূলুল্লাহর জন্য নিজের ক্ষমা চাইতে বলেন নাই, রাসূলুল্লাহর তো গুনাহই ছিল না। এর অর্থ ফাস্তাগফিরহু লিউম্মাতিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার উম্মতের জন্য ক্ষমা চান। কারণ উম্মত সারা জীবন ক্ষমা চাইলেও দোয়া কবুল হতেও পারে, না হতে পারে, কিন্তু আপনি রাসূল যদি উম্মতের জন্য ক্ষমা চান আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ কি বলেন আর আমরা কি বুঝি? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কি বলেন আর আমরা কি বুঝি? আমার ছেলে, ছোট ছেলে বা আপনার ছোট ছেলে, চেয়ারম্যান সাহেবের ছোট ছেলে বা আমার ছোট ছেলে একটা ভুল করছে, অপরাধ করছে, নাবালেগ ছেলে, ছেলে মাপ চাবে না বাপ? আরে বুঝা কই কে? বাপ মাপ চাবে। বাপ কিন্তু নিজের জন্য মাপ চায় না, কার জন্য? আল্লাহ তার হাবিবকে বলেছেন ফাস্তাগফিরহু, আই ফাস্তাগফিরহু লিউম্মাতিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য মাপ চান। সেজন্য হাদিস সাক্ষী, মনে রেখো মুসলমান, ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল উম্মতের জন্য মাফ চেয়েছেন সারা জীবন। আর শাজিমের মেহমান হয়ে গেলেন, সেখানে যেও নিজের জন্য কিছু চান নাই, উম্মতের জন্য মাফ চাইলেন। হাসরেও উম্মতের জন্য মাফ চাইবেন। সব নবী যখন বলবেন নাফসি নাফসি, আমার নবী বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, মাফি চাইবেন, ঠিক কিনা? শুধু কি তাই, আমার প্রিয় রাসূল হায়াতুন নবী, জান্নাতুল ফেরদৌস রওজা মুবারাকে তিনি আরাম করতেছেন, মদিনা মুনাওয়ারায় জান্নাতুল ফেরদৌস রওজা মুবারাকে আরাম করতেছেন। উম্মতকে ভুলেন নাই, প্রতি মুহূর্তে উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। দলিল চাও, কথা বলো। আমার অভ্যাস দলিল ছাড়া কোনো কথা বলার চেষ্টা করি না, আলহামদুলিল্লাহ। সুনান বাজ্জারের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, উম্মত মনে রেখো, দুনিয়ার থেকে আমি বিদায় নিলেও তোমাদের শোক করার দরকার নাই। কারণ হচ্ছে তুরাজু আলাইয়া আমালুকুম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী জান্নাতুল ফেরদৌস রওজা মুবারাকে তোমাদের আমলগুলো আমাকে দেখানো হবে। ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাইহি, যখন দেখব তোমরা নেক কাজ করো, ভালো কাজ করো, আমি আল্লাহর প্রশংসা করব।
যখন দেখব ফামা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, যখন দেখব তোমরা গুনার কাজ করতেছো, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করব। সুবহানাল্লাহ। আফসোস মুসলমান আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহকে আপন করতে পারি নাই। আপন করলাম জীবনকে, করলাম দলকে, করলাম নেতাকে, করলাম নেত্রীকে, করলাম পয়সাকে, করলাম চাকরিকে, করলাম ব্যবসাকে। ঠিক কিনা বলেন? কয় পয়সা কাজে আসবে আখেরাতে? কথা বলেন। আল্লাহ পাক বলেছেন ইয়াউমা লা তানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মাল, ধন, সম্পদ, স্ত্রী, পরিজন, সন্তান, নেতা নেত্রী, দল, টাকা পয়সা, বিত্ত বৈভব কোনো কিছুই কিয়ামতে কাজে আসবে না। মুক্তি পাবে সেই ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ হৃদয় নিয়ে, আল্লাহ তার রাসূলের ভালোবাসায় ভরা একটা হৃদয় নিয়ে যে উপস্থিত হবে, সেই পরকালে নাজাত পাবে, মুক্তি পাবে, আল্লাহর জান্নাত পাবে। ঠিক কি না? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না। আল্লাহ যে বললেন ওয়া ওয়াদানা আনকা ওয়াজরাক, আমি আপনার পিঠের বোঝা হালকা করেছি, সেটার অর্থ গুনাহ না। তাহলে কি অর্থ? দ্বিতীয় অর্থ হলো দায়িত্বের বোঝা। সুবহানাল্লাহ। কিসের বোঝা? লক্ষাধিক নবীকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন, তার চেয়ে বেশি বোঝা ছিল রাসূলুল্লাহর একার দায়িত্ব। বুঝেন না? বোঝা দুই প্রকার। কয় প্রকার? কথা বলেন। মাইকে আওয়াজ শোনা যাচ্ছে? বুঝাও যাচ্ছে? বোঝা কয় প্রকার? একটি হলো আরাজি, আরেকটা হলো মানাবি। আরাজি হচ্ছে যে বোতল, এটার বোঝা আমি হাতে নিলাম, এটা বোঝা না? কথা বলেন। আপনাকে যদি 2 মণ বোঝা দিয়ে মাথায় নিতে পারবেন? পারবেন। 4 মণ দিলে শুয়ে পড়বেন, 8 মণ দিলে ডাইল হয়ে যাবে। ঠিক কিনা? আপনি জানেন পিঁপড়া দেখছেন? একটি পিপিলিকা পিঁপড়া তার শরীরের ওজন থেকে 13 গুণ বেশি বহন করতে পারে। সুবহানাল্লাহ। পিঁপড়া দেখি বিজ্ঞান ক্রেনের প্রযুক্তি আবিষ্কার করেছে। কোত্থেকে? পিঁপড়া থেকে। এই যে আপনি 2 মণ বোঝা নিলেন, এইটা একটা বোঝা। আবার আমাকে যদি 2 মণ দেন, আমি মোটামুটি নিতে পারবো, একটু স্বাস্থ্য ভালো আছে। ঠিক কিনা? আবার মনে করুন কালকে আমাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দিলেন, মনে করুন, আমার শখ নাই, যদি মনে করেন ওটাও বোঝা কিনা? কথা বলে। কত হাজার মণ আলুর বোঝা আর বাংলাদেশ প্রেসিডেন্ট হওয়ার দায়িত্বের বোঝা এক সমান হবে? দায়িত্বের বোঝা কোনটা বড়? কোন বোঝাটা বড়? বস্তুর বোঝা না দায়িত্বের বোঝা? এই তো বুঝে গেছে। রাসূলুল্লাহর দায়িত্ব কতটুকু ছিল দেখুন। 1 লক্ষের উপর নবী, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। হয়েছে কিন্তু আখির নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। আল্লাহ পাক দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। লক্ষাধিক নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে বিদায় হজ্জে যখন আরাফাতে আসলেন, ইমামে খাজেন তাফসীর খাজেনে লেখেন, আসর নামাজের শেষ সময় মাগরিবের কিছু আগে আমার নূর নবী দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে রাসূলুল্লাহ উটের পিঠে বসা ছিলেন। মাগরিবের আগে আসরের পরে
জিবরিল চলে আসলো ওহী নিয়ে। সূরা মায়দায় আল্লাহ ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ডেকে বললেন, বিশ্ববাসী, লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছে, দিন পরিপূর্ণ হয় নাই, কিন্তু আজকে আমি আমার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে 23 বছরের মেহনতের বিনিময়ে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর সন্তুষ্ট চিত্তে দিন ইসলামকে মনোনীত করলাম, স্বীকৃতি দিলাম। বলেন সুবহান। তাহলে বুঝতে পেরেছেন, লাখের উপর নবীর দায়িত্বের বোঝা ছিল একদিক, আবার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের বোঝা ছিল আরেক দিক। রাসূলুল্লাহ 23 বছর দাওয়াত দিয়েছেন, আল্লাহ দাওয়াতকে কবুল করে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, দায়িত্বের বোঝা আল্লাহ হালকা করে দিয়েছেন। সে কথাই আল্লাহ বলেছেন, ওয়াওয়াদানা আনকা ওয়াজরাক। পড়েন সবাই, ওয়াওয়াদানা আনকা ওয়াজরাক আল্লাযী আনকাদা যাহরাক। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার পিঠের বোঝা হালকা করে দিয়েছি, যে বোঝা আপনার পিঠকে ভারী করে দিয়েছিল। 3 আয়াতের ব্যাখ্যা বুঝেছেন? জিটাও ঠিক মতো বললেন। আর রইল কয় আয়াত? আর 1 আয়াতের ব্যাখ্যা করে আজকের মতো বিদায় ইনশাআল্লাহ। মহব্বতে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো। জিকিরে আল্লাহ করতে হুয়ে রাহে জন্নত চলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, চতুর্থ আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু কি তাই? আমি আপনার জিকির,
আপনার নাম, আপনার স্তুতি, আপনার প্রশংসা, আপনার আজমত, আপনার বড়ত্ব, আপনার মহত্ব আমি আল্লাহ নিজে সমুন্নত করেছি। কে বলেছে? আল্লাহ অনেক বড়। জোরে বলেন, কে বলেছে? অবাক হবেন মুসলমান, এই আয়াতের তাফসীর আবার আল্লাহ নিজে করছেন। সুবহানাল্লাহ বলবেন, যা হাদিসে কুদসিতে পাওয়া যায়। সূরা ইনশিরা নাজিলের পরে হযরত জিবরিল একদিন রাসূলুল্লাহর খেদমতে এসে প্রশ্ন করলেন, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন নাকি আল্লাহ কিভাবে আপনার জিকিরকে বুলন্দ করেছেন, আপনার নাম কি বুলন্দ করেছেন? সুবহানাল্লাহ বলবেন। হুজুর জবাব দেন, আল্লাহ ভালো জানেন। জিবরিল চলে গেলেন, আল্লাহ জবাব পাঠালেন, শোনেন হাবিব, কিভাবে আপনার জিকির বুলন্দ করেছি। ইদা যুকিরতু যুকিরতা মাই। কি ধুলোকে ভুলোকে, আকাশে জমিনে, নদী ও সমুদ্রে, লৌহ কলমে, আরশে আজিমে, যখনই আমি আল্লাহর নাম উচ্চারিত হয়, সঙ্গে আপনার নাম উচ্চারিত হয়। যেখানে আমার নাম, সেখানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। যখনই আমার নামে স্লোগান হয়, সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেরও স্লোগান হয়। কোরআনের যেখানে আমার প্রশংসা, সঙ্গে আপনার প্রশংসা। যেখানে আমার আনুগত্যের কথা, সঙ্গে আপনার আনুগত্যের কথা। কি নামাজে, কি রোজায়, কি হজে, কি আকিকাতে, কি কোরবানিতে, কি বিয়ে শাদী জানাজাতে, কি খুতবায়, কি তাশাহুদে, যেখানে আমি আল্লাহর নাম, সঙ্গে আপনি মুহাম্মাদের নাম। শুধু কি তাই, রাসূলুল্লাহর নাম আল্লাহ কোথায় সমুন্নত করেছেন মুসলমান দেখুন। ধুলক বুলক ছাড়িয়ে, সাত আকাশ পাড়িয়ে, সিদরাতুল মুনতাহার উপরে, ৭০,০০০ নূরের পর্দার উপরে আমার আল্লাহ পাক আরশে আজিমে নিজের নামের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা লিখে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে যদিও লামাযহাবী মৌলবীরা বলে কোনো হাদিস নাই, শুধু আমার কাছে এই ব্যাপারে সনদ সহ সহিহ ৫টি হাদিস আছে। আলহামদুলিল্লাহ। কয়টি? আরশে আজিমে আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম লেখা আছে। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য হযরত আদম যখন বেহেশতে আল্লাহকে সাজদা করছেন, বেহেশতে সময়টা ছিল দুনিয়াতে মাগরিব থেকে, আসর থেকে মাগরিব যতটুক সময়, এতটুক। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বললেন, ইয়া আদম উরফা রাসাক। আদম, সাজদা থেকে তোমার মাথা উঠাও। ফারাফা রাসাহু ফারাআ নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাদিকিল আরশিল মুআল্লা। সাজদা থেকে আদম মাথা তুলে আমার আল্লাহর আরশে আজিমে দেখেন নূরে মুহাম্মাদি চমকাচ্ছে। শুধু তাই নয়, বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে ইমাম হাকিমের সূত্রে বর্ণনা করেছেন, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরত আদম সাজদা থেকে মাথা তুলে আমার আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সঙ্গে রাসূলুল্লাহর নাম লেখা দেখতে পেলে। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জিক্র, আপনার স্তুতি, আপনার প্রশংসা আমি আল্লাহ বুলন্দ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা, রাসূলুল্লাহর জিক্র, রাসূলুল্লাহর সম্মান আল্লাহর কাছে কত বেশি জানেন?
সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধে এই স্টেজে কথা বলেন না তো কেউ, একেবারে চুপ থাকে। এত ছবি তুললে আমার চেহারার কি অবস্থা হবে? মানুষগুলো ইচ্ছে করে আমাদেরকে গুনাহগার বানায়। আগে মুখটুক ঢাকতাম, এখন দেখছি কাজ হয় না। চুপে চাপে এদিক সেদিক থেকে শুধু ছবি, শুধু ভিডিও। এত তো ভালো না, কি বলেন আপনার? আল্লাহর কাছে তার হাবিবের মর্যাদা, শান কত দামি, সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধে আল্লাহ রাসূলের দুটো দাঁত শহীদ হয়েছে। হুজুর বদদোয়া করেন নাই, হাত তুলে দোয়া করছে, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার জাতিকে মাফ করে দাও, ওরা জানে না। উহুদের পর সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে খন্দক, যে যুদ্ধকে আল্লাহ কোরআনে বলেছেন আহজাব। কি এই নামে একটা সূরাও আছে, সূরাতুল আহজাব, ঠিক কিনা? এই যুদ্ধে আল্লাহ রাসূলের সাহাবীগণের তেমন ক্ষতি হয়নি, শুধু একজন সাহাবী শহীদ হয়েছিলেন। যুদ্ধে আল্লাহ মহাবিজয় দান করেছিলেন। কিন্তু যুদ্ধের তীব্রতার কারণে আল্লাহর হাবিব ও সাহাবায়ে কেরামের আসর নামাজটা কাজা হয়ে গিয়েছিল। মাগরিবের পর নামাজ রাসূলুল্লাহ পড়েছেন, কিন্তু বরদাস্ত করতে পারেন নাই 2 রাকাত নামাজ ছুটে যাবার কারণে। হুজুর হাত তুলে বদদোয়া করলেন কাফেরদেরকে, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা। আয় আল্লাহ, যে কাফেরদের কারণে আসর নামাজ ছুটে গেল, সে কাফেরদের সিনা আর তাদের কবরগুলোকে তুমি জাহান্নামের আগুনে ভরপুর করে দাও। চিন্তা করেন মুসলমান, উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর দাঁত শহীদ হয়ে গেল, রাসূলুল্লাহ বদদোয়া করলেন না, কারণ সেটা ছিল রাসূলুল্লাহর নিজের হক। খন্দক যুদ্ধে নামাজ ছুটে গেল, হুজুর মাফ করলেন না, কারণ সেটা ছিল আল্লাহর হক। কার হক? এবার দেখেন আল্লাহ কি সিদ্ধান্ত নিলেন। মাগরিবের পর ওহী নাজিল হয়ে গেল। হাদিসে কুদসি আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কি। হাবিব, আপনি আপনার হকের উপর আমি আল্লাহর হককে প্রাধান্য দিয়েছেন। উহুদে আপনার দাস শহীদ হয়েছে, মাফ করেছেন নিজের হক। খন্দকে আমার নামাজ ছুটেছে, মাফ করেন নাই আমার হক। ফাআনা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি। আজ থেকে আমি আল্লাহ নতুন আইন করে দিলাম, আজ থেকে আমি আল্লাহ আমার হকের উপর আপনি রাসূলের হককে তুলে ধরব। আল্লাহ তুলে ধরছেন, কথা বলেন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত, যদি কেউ আমার আল্লাহর শানে বেয়াদবি করে সে মুরতাদ, সে কাফের। ইসলামী শরিয়া আইনে তার শাস্তি মৃত্যুদণ্ড, তবে তাকে 3 দিন সময় দেওয়া হবে তওবা। কয়দিন? সে যদি তওবা করে মৃত্যুদণ্ড রহিত হয়ে যাবে। কিন্তু 4 মাযহাব একমত। قد انعقد الاجماع على ان شاتم الرسول صلى الله عليه وسلم يكفر ويقتل مرتدا ولا تقبل توبته। যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কোন অভাগা বেয়াদবি করে তাকে কাফের ঘোষণা করা হবে, মুরতাদ হিসেবে তার গর্দান উড়ায় দেওয়া হবে। যদি সে তওবা করে তার তওবা গ্রহণ করা হবে না, একমাত্র মৃত্যুদণ্ড তার শাস্তি নির্ধারণ করতে হবে। শাহজালালের উত্তরসূরিরা বলে যায় তোমাদেরকে, এবার ঘুরে দাঁড়াও। যদি বাংলাদেশে
সংবিধান বিরোধী বক্তব্যের কারণে মামলা হয়, শাস্তি হয়। বাংলাদেশের বিরোধী চক্রান্ত করলে রাষ্ট্রদ্রোহীর যদি মৃত্যুদণ্ড হয়, আল্লাহর প্রিয় রাসূলের শানে যেই কোন নাস্তিক ব্লগার বেয়াদবি করবে, সংসদে তার মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে, তার গর্দান উড়িয়ে দিতে হবে। মাফ করার কোন যোগ্যতা সে রাখে না, রাখে না, রাখে না। মনে রেখো যুবকরা, আমার বক্তব্যে রাজনীতির গন্ধ খোঁজার চেষ্টা করো না। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, আমাদের প্রত্যেকের কাছে এটাই দর্শন, আমাদের জান থেকে ঈমান বড়। ঈমান রক্ষায় জীবন উৎসর্গ করার জন্য মুসলমান প্রস্তুত আছে। কোন নাস্তিক ব্লগার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করবে, তা বরদাস্ত করা হবে না। কেউ আইন তুলে নিলে অপরাধ, আগে আইন করো। আইন থাকলে আইন হাতে তুলে নেওয়া অপরাধ। আইনই যদি না থাকে মুরতাদ আর নাস্তিকের শাস্তির জন্য, তখন তো মানুষ অপারগ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তার হাবিবের মর্যাদা কোথায় নিয়েছেন? ওয়া রাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জিকিরকে আমি বুলন্দ করেছি। পশ্চিমা দুনিয়া বলে যাই, তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, পশ্চিমা দুনিয়া মুসলিম রাষ্ট্রগুলোতে কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আগ্রাসন চালু করেছে। তারা তাদের পয়সা দিয়ে তৈরি করছে বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক, চলচ্চিত্রকার, থিঙ্ক ট্যাঙ্ক, পলিসি মেকার। তাদের কাজ হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোতে মুসলমানকে বিভ্রান্ত করে দেওয়া। একটা কথা আছে, অসির চেয়ে মসির শক্তি বেশি। ঠিক কিনা? আমার যুবকরা আজকে কি পড়ছে? উপন্যাস পড়তেছে, নাস্তিকদের লেখা। গল্প পড়তেছে, তাদেরই লেখা। ইতিমধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে মজলুম কবি, বিদ্রোহী কবি নজরুলকে বিদায় দেওয়া হয়েছে। তার কবিতা কমে গেছে, তার লেখা নাই, তার প্রবন্ধ নাই, তার লেখা নাই। প্রায় 127 জন হিন্দু লেখকের লেখাগুলো ঢুকে গেছে আমাদের শিক্ষা। ইসমাইল হোসেন সিরাজের কবিতা নাই, ইসলামী রেনেসার কবি ফররুক আহমদের কবিতা নাই। বিদ্রোহের কবি, যে কবি নজরুল ইসলামের এক একটি কবিতা ক্ষেপণাস্ত্রের মতো ইংরেজদের দেওয়ালে আঘাত করেছে, ইংরেজ বিরোধী আন্দোলনকে চাঙ্গা করেছে। বাংলাদেশের স্বাধীনতার কবি, ইংরেজ খেদাও আন্দোলনের কবি নজরুল ইসলামের কবিতা সাহিত্যকে 100% কম্পালসারি মর্যাদা দিতে হবে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষা বিভাগে, শিক্ষা কমিশনে এটা আমাদের দাবি। ঠিক কিনা বলেন? সাংস্কৃতিক আগ্রাসনে মুসলিম দেশগুলো আজ কাতর হয়ে গেছে। তারা বলে কৌশলে ডি ইসলামাইজেশন, ইসলাম মুক্ত একটি দেশ করতে চাচ্ছে। শুধু আমাদের দেশ না, অসংখ্য মুসলিম রাষ্ট্রে। আমাদেরকে সজাগ হতে হবে, আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। সবকিছুর ঊর্ধ্বে আমাদের জান থেকে বড় আমাদের ঈমান। মনে থাকবে, সবথেকে বড় কি? জান থেকে বড়। জীবন থেকে বেশি যদি রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারেন, আল্লাহর কসম আপনি কিসের মুসলমান? সুন্নি তো দূরের কথা। আমাদের দেশে এখন ঝগড়া চলে সুন্নি ওয়াহাবি নিয়ে। এক ওয়াক্ত নামাজ নাই, মুখে দাড়ি নাই, কলকি নিয়ে পড়ে থাকে। এ কয় সুন্নি। কি কয়? নাম কি লম্বা নাম, সুন্নি। এত সহজ আপনাকে মুসলমান হন? ঠিক কিনা? খাঁটি সুন্নি হন আগে, খাঁটি মুসলিম হন, তারপর পুরা সুন্নি হইতে পারবে। এখন দেশে ওয়াহাবি সুন্নি নিয়ে ঝগড়া করতেছেন, আমাদেরকে বলে ওয়াহাবি।
জনপুরকে, বদরপুরীকে, ফুলতুলিকে, ফুরফুরাকে বলে গোলাপি ওহাবি। নাউজুবিল্লাহ বলবেন। আমরা গোলাপি ওহাবি না, আমরা এক অর্থে গোলাপি ওহাবি না, আমরা সুন্নি, খাঁটি সুন্নি আমরাই। তোমরা যারা আমাদেরকে ওহাবি বলো, তোমরা না সুন্নি না ওহাবি, না ইহাবি না উহাবি, কুছ ভি নেই, কিছুই নাই। ঠিক কিনা? ঈমান নাই, নামাজ নাই, মুখে দাড়ি নাই, সুন্নতের চর্চা নাই, দাবি করে সুন্নি। আর দেখে দেখে ওহাবির তীর নিক্ষেপ করে খাঁটি সুন্নিদেরকে। ঠিক কিনা? জনপুর সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ, কারামাতের জনপুর রহমতুল্লাহ, ওনার উত্তরসূরি যারা জনপুর, ফুরফুরা, বদরপুর, ফুলতলি আরো যারা আছে হক্কানি মাসলাক, তাদেরকে বলে ওহাবি। তারাই যদি ওহাবি হয় তো সুন্নি কি? না, ও তো সুন্নি না, ওটা তো সিন্নি খাওয়া সুন্নি। ঠিক না? ওটা কি? সিন্নি খাওয়া সুন্নি। ওই সিন্নি খাওয়া সুন্নি হওয়ার দরকার নাই, আমরা সুন্নত পেলে সুন্নি। ঠিক কিনা বলেন? রাজি আছেন? জীবন থেকে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনগণের নিকট তাদের জীবনের চেয়ে অধিক প্রিয়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ মুমিনের মা। আমার দেশে যারা বুদ্ধিজীবী, সংশয়বাদী, তারা কোরআন পড়ে না। আপনার একটা লাইভ শোতে দেখেছেন না? একজন বুদ্ধিজীবী আমাকে বলেছে, রাসূলুল্লাহর স্ত্রীগণ যে মা, এটা কোরআনের কোথায় আছে? আমি তাকে তাৎক্ষণিক খুলে দেখালাম। মানতে চায় না এই লোকটা, এখন আস্তে আস্তে মানতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমার দর্শন যে আল্লাহর দ্বীনের দাওয়াত সবার কাছে পৌঁছাতে হবে। আমরা শুধু নাস্তিকদেরকে গালিগালাজ করব তাতে হয় না। গালির আগে দ্বীনের দাওয়াত তাদের কাছে পৌঁছান। ঠিক কিনা? তারা অন্ধকারে আছে, শুধু মাইকটা নিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করবেন, এটা তো কাজের কাজ না। আল্লাহর কোরআনের দাওয়াত তাদের কানে পৌঁছান। ঠিক কিনা বলেন? মানা না মানা তাদের বিষয়, আমাদের প্রচেষ্টা তো চলবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই বন্ধুগণ, অতএব জীবনের চেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। রাজি আছেন? আল্লাহ রাসূলের মর্যাদা, সম্মানের বিপক্ষে একটি কথাও বিনা চ্যালেঞ্জে আমরা মেনে নিব না। আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ব্যাখ্যা পাইছেন? আর একটু বাকি আছে। এই আয়াতের ব্যাখ্যায় কিছু হাদিস পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করলো, সে আল্লাহর জিকির করলো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা যদি কেউ করে, মিলাদ যদি কেউ পড়ে, দরুদ সালাম যদি কেউ পড়ে, আল্লাহ পাক আল্লাহর জিকিরের সমান সওয়াব আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে ইসলামী সঙ্গীতের চর্চা আছে, কিন্তু রাসূলুল্লাহ নাত পড়ার অভ্যাস কম। ঠিক কিনা? সারাদিন ইসলামী সঙ্গীত গাইবেন, সওয়াব হবে হবে যদি বাদ্যযন্ত্র ছাড়া হয়। ঠিক কিনা? যদি কোনো গজলে বাদ্যযন্ত্র না থাকে আর নাচানাচি না থাকে, ওটা জায়েজ আছে। ওটা কি জায়েজ? যদি ইসলামী গজল হয়, কি হয়? এখন তো শানের নামে গান হয়। ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান হয় না, কোন বাবা কি করছে, বাবার গান হয়। ঠিক কিনা? হ্যাঁ, কেন মাহফিলে বাবার গান হবে? কেন? সম্মান মর্যাদা হবে আল্লাহ তার রাসূলের। ঠিক কিনা? রাসূলুল্লাহ সম্মান মর্যাদা, জিকির যদি কেউ করে তার মর্যাদা কত বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। ইমাম
বুসাইরি রাহমাতুল্লাহ কাসিদাতুল বুরদা যিনি লিখেছেন, কোন কোন ঐতিহাসিক বলে ওনার কুষ্ঠ রোগ হয়েছিল। কি রোগ? তিনি কাসিদাতুল বুরদা লিখে আল্লাহর হাবিবের রওজা শরীফের সামনে দাঁড়ায় পড়লেন। বিনিময়ে তিনি রাসূলুল্লাহর কাছে আরোগ্য চাইলেন, আল্লাহ যেন আরোগ্য করে দেন, ভালো করে দেন। কাসিদা শেষ করে রাতের বেলা শুইয়াছেন, দেখেন আমার আল্লাহর হাবিব নূরময় হাতে একটি চাদর তারে হাদিয়া করে দিলেন। ঘুম থেকে যখন উঠলেন তিনি দেখলেন তার শরীরের কোথাও কোনো কুষ্ঠ রোগের চিহ্ন নাই, তিনি ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে মসজিদ নববীতে মিম্বরে দাঁড়িয়ে রাসূলুল্লাহর জিকির করতেন, নাত পড়তেন, প্রশংসা করতেন, ইহুদিদেরকে কাব্যের ভাষায় জবাব দিতেন। বুখারী শরীফ প্রথম খণ্ডে 60 পৃষ্ঠায় এসেছে, আল্লাহর হাবিব হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আয় আল্লাহ, আমার হাসান আমার পক্ষে কবিতা শোনাচ্ছে ইহুদিদের জবাবে, আল্লাহ তুমি আমার হাসানকে জিবরিল দিয়ে সাহায্য করে দাও। সুবহানাল্লাহ। আজ রাসূলুল্লাহর সম্মান মর্যাদা যত বেশি গাইবেন, যত বেশি শুনবেন, যত বেশি জিকিরের প্রকাশ করবেন, ততই আপনার দাম বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। মনে থাকবে? কথাগুলো মাথায় ঢুকছে? সেজন্য আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। বলেন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।